অনেক সময় অতি সাধারণ রান্না খুবই ভালো লাগে, পরিবেশন সব কিছু আয়োজন দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। আজকে মাটির পাতিলে রান্না করব, ডাল রান্না করব শসা দিয়ে। শসা এদিকে বলে শসা, আমাদের ওখানে কার মানুষে এটাকে বলে মারপা। হ্যাঁ, আর বড় আর একটা বড় বড় শসা পাওয়া যায়, ওটাকেই শসা বলে। এটাকে শসা বলে না, এটা মারপা বলে। সালাদ খাওয়া হয়। তো এখানে যেহেতু বড় শসাগুলো পাওয়া যায় না, তো আজকে আমি ছোট শসা দিয়ে ডালটা রান্না করব। প্রথমে ধুয়ে ডাল বসিয়ে দিলাম। তো ততক্ষণ আমি শসা কেটে নিলাম। আর শসার বুক ভীষণ মজা লাগে আমার কাছে এই শসার বুক খেতে। একটু লবণ, একটু সামান্য মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, বাস মেখে এখন খাবো। তো অনেকটাই ফেনা উঠছে। এর পাতিলটায় রান্না বসানোর পর থেকেই শুধু ফেনা উঠতেছে, বুঝলাম না। মাটির পাতিলে প্রথমবার আমি রান্না করতেছি, কি কারণে শুধু ফেনা উঠে, আমি 2-3 বার শুধু ফেনাই কাটলাম আজকে। এখন হলুদ, কাঁচা লঙ্কা দিলাম। ভয়ে ভয়ে চুলার আঁচটা একদম লো আছে দিয়ে রান্নাটা করতেছি। কি জানি পাতিলের না সমস্যা হয়। এখন ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন শসা দিয়ে দিলাম। শসাগুলো দিয়ে এবার সিদ্ধ করে নেব। অনেকক্ষণ ঢাকনা দিয়ে শসাগুলো সিদ্ধ করে নিলাম। তো এখন আমি ফোড়নটা দেব। তো পাশের চুলায় আমার মাছের তরকারি বসিয়ে দিলাম। টমেটো দিয়ে মাছ রান্না করতেছি। ফোড়নে এখানে দিলাম গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, হিং। একটু হিং দিয়ে দিলাম। নিরামিষ তরকারি একটু হিং দিলে গ্রান ভালো আসে, খেতেও ভালো হয়। এই যে দেখো, একটা তেজপাতা পুড়িয়ে গেল। মানে মাটির পাতিলে এই সব কিছু একটা জিনিস অভ্যস্ত আছে, এই মাটির পাতিলে তো অভ্যস্ত নয় রান্না। আগেকার মানুষে হয়তো মাটির পাতিলে রান্না করতো, এখনকার মানুষে তো রান্না করে না, আর চলো নেই ওরকমভাবে মাটির জিনিসের। তো যারা এখন এই শখের বসে অনেকেই হয়তো কিনে রান্না করে, ব্যবহার করে। আবার অনেকে কিনতে চায় না, ভেঙে যায়, সেজন্য ভয়ে কিনতে চায় না। দামও বেশি। আমার একটা পাতিল, একটা প্লেট, একটা বাটি নিল, হ্যাঁ, 470 টাকা না জানি কত জানি নিল। অনেক দাম মাটির জিনিসের। আমার খুব শখ ছিল একটা জগ নেব, নিতে পারিনি, অনেক দাম। তো এই যে এখানে রান্না করলাম লতি রান্না করলাম, পাবদা মাছ টমেটো দিয়ে রান্না করলাম, আর শসা দিয়ে ডাল রান্না করলাম। তো সেটাতেও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে রান্না বান্না আমার অতি সাধারণ। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এই যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে দেবে। আর যারা ফেসবুকে দেখতেছো তারা অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে। তোমরা লাইক দিলে, শেয়ারগুলো আমার খুবই ভালো লাগে। তো তোমাদের উৎসাহ আমাকে আবারও আরেকটা ভিডিও করার সুযোগ করে দেয়, এই কথা। তো ধন্যবাদ।